আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমরা আরেকটি নতুন একটি লোগো শিখব। লোগোটির নাম এবং লোগোটি দুটোই আমাদের সুপরিচিত। লোগোটি হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম লোগোটির দিকে যদি প্রথমে আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে এটা একটি বৃত্ত বা রাউন্ড শেপ। আমাদের যেটি আছে রেক্টেঙ্গুলার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যে ইলিপস যেটাকে আমরা বলি বৃত্ত, এই গুগল ক্রোম লোগোটি একটি বৃত্ত এঁকে এটা দিয়ে খুব সহজেই আমরা এই গুগল ক্রোম লোগোটি বানিয়ে ফেলতে পারবো। লোগোটি আমি আগেই একটা রেডি করে রেখেছি। আর গুগল ক্রোম লোগোটি বানানোর জন্য আমাদের কালার প্রয়োজন হবে 4টি, অর্থাৎ গুগল ক্রোম লোগোটি যখন তৈরি করা হয়েছে তখন গুগল ক্রোম লোগোটির জন্য 4টি কালার ব্যবহার করা হয়েছে। তো আমরা 4টি কালার আগে নিয়ে নিলাম। লোগোর জন্য প্রয়োজনীয় যতগুলো কালার প্রয়োজন, কালারগুলোকে আমরা প্রথমে নিয়ে নিলাম। তো পূর্বে তৈরিকৃত লোগোটি আমি সাইডে রেখে দিচ্ছি। এখন নতুন একটি লোগো আমরা তৈরি করব। লোগোটি তৈরি করার জন্য আমরা প্রথমে এই রেক্টেঙ্গুলারে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইলিপস নিয়ে নিব। ইলিপস টুল আমরা ইলিপস টুল নিয়ে নিলাম। ইলিপস টুল নিয়ে নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট ধরে আমরা একটি ইলিপস নিব। যে কোনো সাইজের একটি ইলিপস নিব আমরা। ইলিপসটিকে এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দিলাম। পেস্ট ইন ফন্ট করে দেওয়ার পর ফন্টে থাকে ইলিপসটিকে আমরা ছোট করে দিব। ইলিপসটিকে সুন্দর করে বোঝার জন্য আমরা কালার পরিবর্তন করে নিতে পারি। এখন আমাদের এই যে ফন্টে দ্বিতীয় যে ইলিপসটি আছে, এই ইলিপসটিকে আবার কপি করব এবং পেস্ট করে দেব ফন্টে। ফন্টে পেস্ট হয়ে যাওয়া ইলিপসটিকে আমরা আবার একটু সাইজে ছোট করে দিব। এখন আমরা সব কয়টি ইলিপসকে একই সাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুল থেকে অল্টার ক্লিক করে মাঝখান থেকে শেপটিকে কেটে দিব বা ইলিপসটিকে কেটে দিব। এখন কিন্তু আমাদের অলমোস্ট 2টি ইলিপস রয়েছে। এখন আমাদের ঠিক মাঝখান বরাবর রুলার টেনে নিতে হবে। রুলার টেনে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা যাতে এই ইলিপসের সেন্টারটি বা কেন্দ্রটি একদম বুঝতে পারি। রুলার টেনে দেওয়ার জন্য আমরা রুলারটিকে টেনে নিচ্ছি। ব্যাস, আমরা ইলিপসের সেন্টার পেয়ে গেছি। এর জন্য আমরা রুলার দুটিকে আবার হাইড করে দিব। সিলেক্ট করে রুলার দুটি সিলেক্ট করে হাইড করে দিচ্ছি। আমরা কন্ট্রোল 2 দিয়ে রুলার এবং মাঝখানে থাকা শেপটিকে লক করে দিলাম। এবার এই যে সার্কেলটিকে 3টি ভাগে ভাগ করার জন্য আমরা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে প্রথমে আড়াআড়িভাবে একটি দাগ টানব।
এভাবে 3টি দাগ টানতে হবে। যাতে 3টি দাগ সমান আকারে হয় তার জন্য আমরা এখান থেকে রোটেট টুল ব্যবহার করব। রোটেট টুল ক্লিক করব, লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুল ক্লিক করব। রোটেট টুল ক্লিক করার পরে আমাদের মাউস পয়েন্টার যখন প্লাস চিহ্ন হয়ে যাবে বা মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করবে, তখন আমরা এই যে সার্কেলের ঠিক কেন্দ্রে কিবোর্ড থেকে অলটা ধরে মাঝখানে ক্লিক করে দেব। কেন্দ্রের মাঝখানে ক্লিক করে দেব, অলটা ধরে, অবশ্যই অলটা ধরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটি ডায়লগ বক্স আসবে, রোটেট ডায়লগ বক্স। এখানে আমরা জানি একটি বৃত্ত হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। আমরা যদি 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে গিয়ে আমরা এই বৃত্তটিকে 3টি ভাগে ভাগ করব। তো আমরা জানি যে 3 দিয়ে যদি 360কে ভাগ করা হয় তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। আমরা যদি প্রিভিউটা অন করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে অন্যদিকে গিয়ে বা অ্যাঙ্গেলে গিয়ে আমাদের লাইন টুলের অবস্থান বা আমাদের যে লাইনটি টানা আছে তার অবস্থানটি কেমন দেখায়। এখান থেকে আমরা কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা ওকে করব। ওকে দিয়ে কন্ট্রোল ডি। এখন যদি আমরা পুরো বৃত্তটিকে সিলেক্ট করি, এখন আমরা দেখতে পাচ্ছি বৃত্তটি 3টা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ 3টা লাইন চলে আসছে। এখন আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করে যদি আপনাদের এখানে পাথফাইন্ডার না শো করে তাহলে আপনি এখানে উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করে দিবেন, তারপরে এই পাথফাইন্ডার চলে আসবে। সেখান থেকে আমরা এটা টোটাল বৃত্তকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করে দেব, জাস্ট ডিভাইডে ক্লিক করে দেব। আচ্ছা, ডিভাইডে ক্লিক করে দেওয়ার পরে এটি 3টি ভাগে ভাগ হয়ে গেল। এখন যেহেতু একটা সার্কেল 3টি ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এটি গ্রুপ আকারে আছে, আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এখন কিন্তু এই 3টি আলাদা আলাদা হয়ে গেছে, একটি শেপ 3টি শেপে পরিণত হয়েছে বা কেটে 3 ভাগ হয়ে গেছে। এখন আমরা কালার পিকার দিয়ে বা কালার ড্রপার দিয়ে কালারগুলো নিয়ে নিতে পারি। আমরা দ্বিতীয় কালারটি নিয়ে নিচ্ছি। আমরা মাঝখানের বৃত্তটি যেহেতু লক করে দিয়েছিলাম, এখন আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে সেটাকে আনলক করে দিব। আমাদের এই রুলারগুলো এখন প্রয়োজন নাই, আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। মাঝখানের সার্কেলটিকে কালার দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের গুগল ক্রোমের লোগো।